পর্দার ব্যাপারে কত কঠোর ছিলেন। একদিন আমার নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বড় আওয়াজে কথা বলছিলেন। আমার নবীজি রাস্তা থেকে শুনতে পেলেন, দৌড় মেরে ঢুকলেন বাড়ির ভিতরে, বললেন, ফাতিমা, তোমার অপ্রয়োজনীয় কথা আমি রাস্তা থেকে শুনলাম, যদি কোনো অন্য কোনো পরপুরুষ জানতো, শুনতো। এতটাই সতর্ক থাকতেন রাসূল পর্দার ব্যাপারে। সেই পর্দা সবার বাড়িতে বাড়িতে থাকার দরকার আছে না নাই? কোন খালাতো ভাই বোনের সঙ্গে দেখা করা যাবে? যাবে 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 শুধু খালার বাড়িতে ঘন ঘন যায়, বলে খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে বোন একটা আছে। এটা খালাম্মার বুঝতে হবে যে আমার মেয়ের সাথে ও কিছু প্যাঁচ লাগাতে চায়, ওর সালামি নেব না, যা। কি আসতে কোন কেন? সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ও সব জায়েজ আছে। জি, ভাবছিলাম যে মুরব্বী মানে ঘুমাচ্ছে, কিন্তু খুব তাজা লোক দেখতেছে না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে 15টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে আমরা ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান। দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? মজবুত ঈমান। হায়রে, নবী কোন মানুষগুলোকে সোনার টুকরা বানালেন! কি ছিল তারা, কি হয়ে গেল তারা! হ্যাঁ, কি হয়ে গেল তারা দেখেন। আমার বন্ধুগণ, সেই গুণে ধরার সমাজের মানুষগুলো কি 100 দ্বারা কাটিতাবদ্ধ করলেন। আমার নবীর হাতে বায়াত নিয়েছিলেন একজন সাহাবী। যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন থেকে তার চোখের পানি ফোরায় না। রাসূল বললেন, সাহাবীরে, দিন গ্রহণ করে দেখি তুমি বেশি করে কান্নাকাটি করছো, তোমার কষ্ট হচ্ছে নাকি দিন গ্রহণে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, দিন গ্রহণ করতে পেরেছে আমার জীবন ধন্য হয়েছে। কিন্তু আমার কান্নার হেতুটা হলো, আমার কান্নার কারণটা হলো, জীবনে এমন একটা ভুল করেছি যে ভুলের কথা কোনোদিন বারবার মনে হয় নাই। কিন্তু যেদিন থেকে ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার বারবার মনে হচ্ছে, হুজুর, সব গুনাহ মাফ হলো বুঝি আমার কাছে মনে হয় এই গুনাহটা মাফ হবে না। কি গুনাহ করেছে বলো হুজুর? নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে নিজ হাতে খুন করেছি। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরে, কেমন করে খুন করেছো একটু বলো তো। আমার নবীজি তাকে সামনে বসায় দিলেন, দুটো হাত হাঁটু গেড়ে বসে গেলেন। আমার ভাইরা, আমার নবীজি শুধু ওয়াজ করতেন না, ওয়াজ শুনতেন, গল্প করতেন, গল্প শুনতেন। দেখবেন কিছু কিছু সমাজে লোক আছে শুধু কথা বলে, কাউকে বলতে দেয় না। আসলে কিছু লোক আছে না, কিন্তু আমার নবীজি তা ছিলেন না, কথা শুনতেন তিনি। ছোট ছোট বাচ্চাগুলো যখন কথা বলতে চাইতো রাসূল থেমে যেতেন, বাবা কি বলবা বলো। ধনী গরিব কালো ধলা সব আমার নবীর কাছে সমান ছিল। আমার নবীজি ছিলেন ইমাম, মুয়াজ্জিন ছিল বেলাল। ধলা মানুষ না কালো মানুষ? কালো মানুষ। বিশ্বের সেরা সুন্দর মানুষের সামনে মুয়াজ্জিনের পদ যিনি অলংকৃত করেছেন তিনি একজন কালো কুসকুসে মানুষ। কালো বেলাল, নিগ্রো বেলালকে তিনি মুয়াজ্জিন বানিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম করে আমার নবীজি সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। একজন সাহাবীর সামনে থেকে, সামনে রাসূলের সামনে থেকে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছে, হুজুর, আপনার ওয়াজটা শুনলাম, আমার একটু ওয়াজ আছে, আমার ওয়াজটা আপনাকে শুনতে হবে। রাসূল বলেন, সাহাবী, তুমি আবার কি ওয়াজ করবে আমাকে বলো। হুজুর, আমার ওয়াজ তো এই সময়ের ওয়াজ না, আমার ওয়াজটা হচ্ছে জাহিলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? আমি যেদিন ইসলাম কবুল করেছি তার আগ দিন পর্যন্ত আমি এমন একটা প্রতিমার পূজা করতাম যে প্রতিমাকে আমার বুকে লালন করতাম, পিঠে নিতাম, বুকে নিতাম, চুমা মোহাব্বত করতাম, সম্মান করতাম। ওই মূর্তিটাকে ছাড়া কোথাও বের হতাম না। কোথাও গেলে পরে মূর্তিটাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম। একদিন হঠাৎ করে কোন একটা লম্বা সফরে বের হলাম। লম্বা সফরে বের হওয়ার পর হঠাৎ করে আমার পেশাবের চাপ চাপলো, প্রকৃতির কাজ চাপ চাপলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি যখন আড়ালে চলে যাব, ওই মূর্তিকে কেমন করে সঙ্গে করে নিয়ে যাই, এই চিন্তা মাথায় নিয়ে করলাম কি, আমার সেই দেবতাটাকে, মূর্তিটাকে উঁচু একটা নিরাপদ জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে শৌচকার্য করার জন্য। শৌচকার্য করে আসলাম, এসে দেখি আমার সেই দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম বুঝি এটা রহমতের পানি, বরকতের পানি মনে করে প্রতিমাটাকে আস্তে করে হাতের মধ্যে নিয়ে আমার জিহ্বা দিয়ে একটা চাটন দিলাম, একটা লেহন করলাম, দেখি আমতা আমতা গন্ধ,
সামনের দিকে তাকায় দেখি কুকুরটা লেজ গুটায় গুটায় যাচ্ছে। সাহাবীরা আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মালিনের পরে বলছে, সাহাবীরে এরপরে তো মজার কথা আর কি কও? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কথা শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন। এরপরে বললেন, ও সাহাবী এরপরে কি হলো হুজুর? আমি যখন আমার চোখের সামনে যখন দেখতে পেলাম কুকুরটা লেজ গুটায় গুটায় যায়, ভাবলাম নিশ্চিত হলাম এই কুকুরই তো কাম সারছে। আমি কি চাটন দিলাম রে, এমন রাগ উঠলো হুজুর, মনে মনে ভাবলাম তুই আমার কিসের রব রে? নিজের সম্মান রক্ষা করতে পারিস না, কুত্তা তোরে মুতে থুয়ে যায়, কুকুর তোকে পেশাব করে থুয়ে যায়, কুকুর তোর উপরে এক ঠ্যাং খাড়া করে পেশাব করে দিয়ে যায়, তুই কিছুই বলতে পারিস না, তোর কিছু শক্তি নাই। হুজুর এমন রাগ উঠলো, এক রাগে মূর্তিটাকে দেবতাটাকে হাতের মধ্যে নিয়ে এমন জোরে আছাড় মারলাম, এক আছাড়ে সব ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু আপনার কাছে এসে আমি এমন রবকে পেয়ে গেছি যে রব শুধু দুনিয়ার রব নন, শুধু জমিনের রব না, তিনি আসমানের রব, গোটা বিশ্ব সাত আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার কাছে এসে খুঁজে পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে সেই সাহাবী আস্তে করে বসে গেলেন, বসে গিয়ে হাঁটু গেড়ে বসছেন। রাসূল বলছেন, তুমি কি দোষ করেছো বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে বলো তো হুজুর? 6টা মাস বয়স, আমার স্ত্রীর গর্ভে মেয়ের সন্তান। বউটাকে বললাম চলে যাও বাবার ঘরে, বাবার বাড়িতে পৌঁছায় দিলাম, পাঠায় দিলাম। আমি বলে দিয়েছিলাম, শোনো আমার স্ত্রী ছেলে হলে সন্তান নিয়ে সঙ্গে করে আসবা, মেয়ের সন্তান হলে পরে জানানোর দরকার নেই, জীবন্ত পুত্র হত্যা করবা। আমাকে অর্ডার দিয়ে, আমি তাকে অর্ডার দিয়েছি, কিন্তু বউ আমার কথাকে অমান্য করে আমাকে না জানাইয়া মেয়ের সন্তান হয়েছে অন্য ঘরে তাকে ধীরে ধীরে বড় করে, অন্য জায়গায় ঘরে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে 6 বছর যখন তার বয়স হয়ে গেছে হুজুর, কোনদিন মেয়েটা আমার চোখের সামনে পড়ে নাই, কিন্তু হঠাৎ করে একদিন আমার সামনে চোখের সামনে পড়ে গেল। চট করে ধরলাম, আমার মতো নখ, আমার মতো চোখ, আমার মতো পা, আমার মতো হাত, আমার মতো চামড়া, আমার মতো কালার, আমার মতো হাসি, আমার মতো দাঁত, আমার পুরো সন্দেহ হলো। সন্তানটাকে চট করে শক্ত করে ধরে বউটার সামনে নিয়ে বললাম, সত্যি করে বউ আমার বলো তো এই সন্তানটা কার? আমার বউটা হুজুর থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করবে? এই সন্তানটা আমাদের ঔরসজাত সন্তান। সঙ্গে সঙ্গে হুজুর আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। ঠান্ডা মাথার খুনি বনে ওই মেয়েটাকে আবার আস্তে করে কোলের মধ্যে উঠায় এনে চুম্বন করে আদর করে স্নেহ করি, মেয়েটাকে বারবার মা বলে ডাকি। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, আমার মা, আমার বাবা তো অনেক ভালো মানুষ, তুমি আমার বাবার সঙ্গে আগে পরিচয় করে দেওয়া নাই কেন? আমার পাগল হয়ে গেল একদিনের মধ্যেই। পরের দিন বললাম, মা তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়ির কথা বলে রওনা করলাম। মেয়েটা আমার দারুণ খুশি। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে যখন রওনা করলাম, মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। বলছে, বাবা নানির বাড়ি না যাবা, তুমি এই দিকে যাও কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু বললাম না। গর্ত খনন করার জন্য জঙ্গল পার হয়ে কোদাল হাতের মধ্যে নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করছিলাম, মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। সেই সময় যখন গর্ত খনন করছিলাম, সিটকে এসে কোদাল দিয়ে গর্ত খনন করার সময় সিটকে এসে কিছু মাটি এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আমার মেয়েটা আস্তে করে আমার কাছাকাছি এসে তার 5টা নখ সেই দাড়ির মধ্যে ঢুকায় দিয়ে ময়লাগুলো আস্তে আস্তে করে সাফ করে দেয়। বলে, বাবা কখন নানির বাড়িতে চলে যাবা? আমার মেয়েটা, আমি গর্ত খনন করছিলাম, ঠিক দুপুর বেলা প্রচন্ড গরম, ঘামতেছিলাম, মেয়েটা আমার গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমার মধ্যে মায়া দয়া কিচ্ছু কাজ করলো না। মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। হুজুর আমার মেয়েটা সেই সময় এত সুন্দর একটা মুস্কি হাসি মারলো হুজুর, বারবার মনে পড়ছে। এর আগে বারবার মনে পড়ে নাই, হুজুর ইসলাম গ্রহণ করার পরে মনে পড়ছে। মুস্কি একখান হাসি দিয়া, আমার বন্ধুগণ আমার মেয়েটা যখন গর্তের মধ্যে, ওই সাহাবী রাসূলের সামনে বলছেন, হুজুর মেয়েটাকে যখন ফেলে দিলাম, মেয়েটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সরল মনে সামনে গিয়ে যখন দেখতে নিল, পিছন দিক থেকে এত জোরে ধাক্কা মারলাম,
এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে থাকলো। চিৎ